আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কেউ যদি সঠিক সময়ে সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল না করে তাহলে তাকে কি পরিমাণ জরিমানা দিতে হয়। ৳0 য় একটা রিটার্ন জমা দিতে পারত যদি সে সময়ের মধ্যে দিত। রিটার্নটা কিভাবে ৳৫,২০০ হয় সেটাই আজকে আমি এখানে লাইভ আমরা যখন এই রিটার্নটা দাখিল করেছিলাম সেটা রেকর্ড করে রেখেছিলাম সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো। সো সেই সাথে আমরা যে রুলসগুলো আছে রুলসগুলো আপনাদেরকে এখন দেখাবো। ১৯ এর আন্ডারে সবগুলো এখানে জরিমানা রিলেটেড এখানে ক্লজগুলো বা নিয়মগুলো এখানে দেয়া আছে। তো আমি এটা আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আমার যে নিয়মটা আছে এটা হলো যে কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর পরিগণনা। মোট প্রদেয় করের পরিমাণ কত টাকা সে দিবে। আর খটা হলো যদি এই করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করিলে ৩ ভাগের ১ ভাগ যেটা বাদ দিতে পারতাম, কারো যদি ইনকাম যদি ৬ লাখ টাকা হইতো তাহলে আমরা কি ২ লাখ টাকা তার বাদ দিয়ে আর ৪ লাখ টাকার উপর যেমন কর ক্যালকুলেশন হতো, এই যে ২ লাখ টাকা যে অব্যাহতি হতো, কেউ যদি সময়ের মধ্যে যদি না দেয়, এই যে ২ লাখ টাকা আমরা বাদ দেওয়ার কথা বলছি সেটা এখানে অব্যাহতি হবে না। প্রথমে আমরা যদি একজনকার এখানে আমরা ইনকাম স্টেটমেন্ট নিয়েছি, তো দেখা যাচ্ছে যে তার মোট আয়, ঠিক আছে, মোট আয় তার হলো ৪,৮২,০০০ টাকা, ঠিক আছে। তো এইখান থেকে দেখেন ট্যাক্স এক্সেমটেড অ্যামাউন্ট, এখানে কিন্তু কোনো ট্যাক্স এক্সেমটেড হয় নাই তার, ঠিক আছে, এটা 0 হয়েছে। ট্যাক্সেবল ইনকাম পুরোটা কিন্তু ট্যাক্সেবল হলো। নর্মালি আমরা কি জানি? নর্মালি আমরা জানি যে তার হওয়া উচিত ছিল তার ৩ ভাগের ১ ভাগ বাদ যেত, কিন্তু এই নিয়মে পড়ে তার ৩ ভাগের ১ ভাগ বাদ গেল না। আর এই ৪ লক্ষ টাকার ৩ ভাগের ১ ভাগ বাদ দিলে দেখা যেত তার ১,৩৩,০০০ টাকা বাদ দিয়ে তার যেটা করযোগ্য আয় হতো সেটা প্রায় ৩ লক্ষ টাকার নিচে হতো, ঠিক আছে। তখন তার কিন্তু কোনো ট্যাক্স দিতে হতো না, সে জিরো রিটার্নে সাবমিট করতে পারতো। বাট সে এই জিনিসটাকে আসলে অবহেলা করে যখন সময় মতো দিল না, ১৬ তারিখ, এইটা মেনলি সাবমিট করা হয়েছিল মার্চের ২ তারিখে। সো এই জন্য কী হলো, তার যে দেখেন ক্যালকুলেশনটা কি হচ্ছে, তার চলে আসলো পুরোটাই তার করযোগ্য আয় হিসেবে এখানে কাউন্ট করা হলো। তারপর আমরা যদি এটার জন্য ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসি তাহলে দেখব যে তার ট্যাক্স অ্যান্ড পেমেন্টে দেখেন পুরোটাই তার টোটাল ইনকাম ৪,৫৮২ ধরা হয়েছে এবং এখানে ট্যাক্স এক্সেমটেড ইনকামের জায়গায় সব 0 আছে, ঠিক আছে। তো এইটার উপর তাহলে কি এই ৪,৫৮২ টাকার উপর এখন তার কি কর ক্যালকুলেশন হবে। তো আমরা জানি কি প্রথম ৩.৫ লক্ষ টাকার জন্য করমুক্ত, বাকি যে টাকাটা থাকে ৫০,৫৮২ উপরেই মেনলি তার যে আমরা জানি কি 5% যে রেটটা সেই হিসেবে ক্যালকুলেশন করে তার এখানে আসলো ২৫২৯ টাকা আসে, ঠিক আছে। কিন্তু আবার আমরা কি জানি যে ২৫২৯ টাকা না, ন্যূনতম ট্যাক্সের যে নিয়মটা আছে তার এরিয়া ভিত্তিক যে ট্যাক্সটা, সিটি কর্পোরেশন এরিয়া, এটা ঢাকা সিটি কর্পোরেশনে ছিল, সেই জন্য তার এখানে কর পরিমাণ আসলো হলো ৫,০০০ টাকা। তো ওখানে যদিও ২৫০ সামথিং আসছিল, বাট সেক্ষেত্রে তাকে দিতে হচ্ছে হলো এখানে ৫,০০০ টাকা। আবার দেখেন আমরা কি জানি এর উপর যে ১ মাসের যে চার্জটা আছে সেইটা যদি আমরা দেই, ১ মাসের যে চার্জের উপর 0.02% যখন গুণ করি তাহলে আরও ২০০ টাকা তার যোগ হয়ে তাকে দিতে হচ্ছে হলো ৫২০০ টাকা, তাকে এখানে ট্যাক্স দিতে হচ্ছে, ঠিক আছে। এখানে আরও কিছু ইম্প্যাক্ট আছে, নেগেটিভ ইম্প্যাক্ট, যেমন এখানে কোনো রিবেটের ক্যালকুলেশনও সে পাবে না। নর্মালি সে রিবেট পেত, বাট এই ক্ষেত্রে তার কোনো রিবেট এখানে সে অ্যাপ্লাই করতে পারতেছে না। তো এখন আমরা এটা দেখাই যে তার রিবেটটা সে যদি অ্যাপ্লাই করতে চায় তো অ্যাপ্লাই করলে কি ইম্প্যাক্ট আসে সেটা আমরা এখন দেখব। তো এটার জন্য আমরা চলে আসলাম যে নর্মালি সে যখন দিয়েছিল সবগুলো দেখে আমাদের যে এমপ্লয়মেন্ট সামারিটা আমরা দেখলাম যে এখানে তার 0। তারপর আমরা রিবেটে আসি। রিবেটে আসার পর এখানে তার কিছু ছিল, প্রভিডেন্ট ফান্ড ছিল, সে প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা জমা দিত। আমরা তার এখানে কোনো ইনভেস্টমেন্ট, এই দেখেন ট্যাক্স রিবেট আফটার রিবেট, এখানে কিন্তু তার টোটাল অন ইনভেস্টমেন্ট এখানে 0 আসছে, তার মানে ইনভেস্টমেন্টটাও তখন আর কাউন্ট হচ্ছে না। আগে যেমন ই রিটার্নে দেওয়া যেত না, যদি সময় মতো না দেওয়ার পরে ই রিটার্ন অফ ছিল, বাট এই বছর ওপেন আছে, বাট এই জরিমানা সহ আপনাকে সাবমিট করতে হবে। এই জিনিসটাও ওরা বিল্ড আপ করে দিয়েছে, এই ইকুয়েশনটাও তারা দাঁড় করে দিয়েছে। তো এটা হলো একটা কন্ডিশন, যদি আপনি সময় মতো না দেন। এরকম আরও অনেকগুলো নিয়ম আছে, ঘাটতি আছে, আপনি যে পরিমাণ দিয়েছেন আসলে যেটা হওয়া উচিত ছিল সেই পরিমাণ আপনি কর দেন নাই, সেক্ষেত্রে এখানে একটা নিয়ম আছে, যদি রিটার্ন দাখিলের ব্যর্থতার জন্য জরিমানা, যে সে
রিটার্ন তার দেয়া উচিত, কিন্তু সে রিটার্ন জমা দেয় নাই। ঠিক আছে, এই যে এখানে যে ধারাগুলো বলা আছে এই ধারার অধীনে তাকে রিটার্ন জমা দেওয়া উচিত ছিল, কিন্তু সে জমা যদি না দিয়ে থাকে তাহলে 10% হারে তার জরিমানা করবে, অথবা ন্যূনতম 1000 টাকা। আমাদের যে রেকর্ডেড কোর্সটা আছে সেখানে ক্লাসেই আমরা মেনলি এটা নিয়ে আরও ডিটেলস আমাদের ক্লাস আছে। সো আপনার যদি আয়কর রিটার্ন সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ থাকে তাহলে আপনারা আমাদের কোর্সটি নিতে পারেন। বাট আমাদের ইউটিউব চ্যানেলে সাফিসিয়েন্ট ভিডিও আছে, এগুলো দেখেও আপনাদের আগ্রহ থাকে বা সাবমিট করার ইচ্ছা থাকে আপনারা করতে পারেন। সো সবাইকে ধন্যবাদ।